আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আমি কি আপনারা সবসময় ভালোর দলেই থাকুন। তো ফিফা ২০২৫ ক্লাব বিশ্বকাপের ড্রটা অলরেডি অনুষ্ঠিত হয়ে গেছে। যেখানে আমরা দেখতে পারতেছি যে গ্রুপ এইচ এ রিয়াল মাদ্রিদ এবং আল হিলাল রয়েছে। অর্থাৎ এইখানে আমরা ব্রাজিলিয়ানদের একটা ব্যাটেল দেখতে পারবো। কারণ রিয়াল মাদ্রিদে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, এনরিক, এডার মিলিতাও খেলে। অপরদিকে একই গ্রুপে যেহেতু আল হিলাল পড়েছে, ওই আল হিলালের হয়ে কিন্তু একাধিক ব্রাজিলিয়ান খেলে, যেমন নেইমার জুনিয়র খেলে, মালকম খেলে, মার্কোস লিওনার্দো খেলে, রেনাল লোদি। তো এই ৪-৫টা প্লেয়ার কিন্তু এখন আল হিলালে খেলে থাকে। অর্থাৎ আমরা যে জিনিসটা দেখতে পারবো, গ্রুপ এইচ এ ব্রাজিলিয়ানদের একটা ব্যাটেল দেখতে পারবো। একের পর এক ব্রাজিলিয়ানরা কিন্তু একে অপরের মুখোমুখি হবে। সো এই ইন্টারেস্টিং জিনিসগুলা ম্যাচগুলা দেখার জন্য কিন্তু আমাদেরকে আরো বেশ কয়েক মাস অপেক্ষা করতে হবে। তো এখন কথা হচ্ছে, রিয়াল মাদ্রিদ এবং আল হিলাল যেহেতু একই গ্রুপে পড়েছে, আর আল হিলালের হয়ে যেহেতু নেইমার জুনিয়র খেলে, ওই নেইমার জুনিয়র রিয়াল মাদ্রিদের এগেনস্টে খেলবে কিনা, ভিনিসিয়াস জুনিয়রের এগেনস্টে খেলবে কিনা, সেই বিষয়টা আপনারা জানতে চেয়েছিলেন। অর্থাৎ আপনারা জানতে চেয়েছিলেন নেইমার জুনিয়র আল হিলালের হয়ে ২০২৫ ক্লাব বিশ্বকাপের যে টুর্নামেন্টটা রয়েছে সেটা খেলবে কিনা, এই বিষয়টা আপনারা জানতে চেয়েছিলেন। তাই আজকের এই ভিডিওতে আমরা ওই বিষয়টা নিয়ে কথা বলবো। তো প্রথমত ওই বিষয়টা বলার আগে আপনাদেরকে একটা ইনফরমেশন শেয়ার করে দেই যে নেইমার জুনিয়রের কিন্তু আল হিলালের সঙ্গে ২০২৫ সালের জুনের ৩০ তারিখে তার কন্ট্রাক্টটা শেষ হয়ে যাবে। অর্থাৎ ২০২৫ সালের জুনের ৩০ তারিখের পর থেকে নেইমার জুনিয়র আর আল হিলালের প্লেয়ার থাকবে না। এখন কথা হচ্ছে, নেইমার জুনিয়রের যেহেতু আল হিলালের সঙ্গে ২০২৫ সালের জুনের ৩০ তারিখ পর্যন্ত কন্ট্রাক্টটা রয়েছে, তাহলে ফিফা ক্লাব বিশ্বকাপে নেইমার জুনিয়র খেলতে পারবে কিনা, এই জিনিসটাতে যাওয়ার আগে আমাদের ওই জিনিসটার দিকে ফোকাস করতে হবে যে ফিফা ক্লাব বিশ্বকাপের ম্যাচটা কখন অনুষ্ঠিত হবে, অর্থাৎ এই টুর্নামেন্টটা কবে থেকে শুরু হবে। সো এখন আপনি যদি ফিফা ক্লাব বিশ্বকাপের টুর্নামেন্টটা হিসেব করেন, তাহলে দেখতে পারবেন যে ২০২৫ সালের জুনের ১৫ তারিখ থেকে শুরু হবে। অর্থাৎ আমরা যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হচ্ছে, নেইমার জুনিয়রের চুক্তিটা শেষ হবে জুনের ৩০ তারিখ, কিন্তু ফিফা ক্লাব বিশ্বকাপের ম্যাচটা শুরু হবে, টুর্নামেন্টটা শুরু হবে ২০২৫ সালের জুনের ১৫ তারিখ থেকে। অর্থাৎ টুর্নামেন্টটা শুরু হওয়ার ১৫ দিন পরে হচ্ছে নেইমার জুনিয়রের কন্ট্রাক্টটা শেষ হবে আল হিলালের সঙ্গে। সো এখন যদি আমরা ওই কন্ট্রাক্ট শেষ হওয়ার আগে এই ১৫ দিন হিসেব করি, তাহলে দেখতে পারবো যে ওই ১৫ দিনের মধ্যে আল হিলালের যতগুলো ম্যাচ রয়েছে অতগুলো ম্যাচ নেইমার জুনিয়র খেলতে পারবে, তাতে কোনো সন্দেহ নেই। এখন আপনি যদি এবারের ফিফা ক্লাব বিশ্বকাপের টুর্নামেন্টটা একেবারে শেষ পর্যন্ত হিসেব করেন, শুরু থেকে শেষ পর্যন্ত হিসেব করেন, তাহলে দেখতে পারবেন যে আপনার টুর্নামেন্টটা শুরু হচ্ছে জুনের ১৫ তারিখ এবং শেষ হবে জুলাইয়ের ১৩ তারিখ, অর্থাৎ মোটামুটি এক মাসের মতো। অর্থাৎ নেইমার জুনিয়রের কন্ট্রাক্টটা যখন শেষ হয়ে যাবে, তার ঠিক ১৩ দিন পরে টুর্নামেন্টের ফাইনালটা হবে। এখন কথা হচ্ছে, নেইমার জুনিয়রের কন্ট্রাক্ট তো আল হিলালের সঙ্গে শেষ হয়ে যাবে ২০২৫ সালের জুনের ৩০ তারিখ, কিন্তু ফাইনালটা তো হবে জুলাইয়ের ১৩ তারিখ। যদি আল হিলাল ফাইনালে উঠতে পারে, তাহলে নেইমার জুনিয়র ৩০ থেকে ১৩, এই এক্সট্রা যেই ১৩ দিন রয়েছে, ওই ১৩ দিনের যেই ম্যাচগুলো থাকবে আল হিলালের, ওই ম্যাচগুলো নেইমার জুনিয়র খেলবে কিনা। প্রথমত এখানে কথা হচ্ছে, দেখুন নেইমার জুনিয়র তো ওই ১৫ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত যতগুলো ম্যাচ রয়েছে ওগুলো তো অবশ্যই খেলবে যদি ফিট থাকে। এরপরে যদি নেইমার জুনিয়র ওই বাকি ১৩ দিনের যে ম্যাচগুলো থাকবে ওগুলো যদি খেলতে না চায়, তাহলে সেটা হচ্ছে ভিন্ন কথা। এখন কথা হচ্ছে, আল হিলাল যদি ফাইনাল পর্যন্ত পৌঁছে যায় আর নেইমার জুনিয়র যদি ফিট থাকে, ফিট থাকলেও বাকি যে ১৩ দিন রয়েছে না, ওই ১৩ দিনে যে ম্যাচগুলো থাকবে ওগুলো নেইমার জুনিয়র অবশ্যই খেলবে। কারণ তিনিও চাইবেন না যে হ্যাঁ আমার টিম অবশ্যই অলরেডি ফাইনালের কাছাকাছি গিয়েছে কিংবা ফাইনালে উঠে গেছে, সো এমন মুমেন্টে আমি দলটা ছেড়ে দিব, সেটা কিন্তু সে নিজেও হয়তো বা চাইবে না। মানে আমি এটা লজিকের বাইরের কথা বলতেছি। লজিক্যালি ৩০ তারিখের পরে নেইমার জুনিয়র আর খেলতে পারবে না, বাট নেইমার জুনিয়র চাইলে অবশ্যই খেলতে পারেন। এইখানে হয়তোবা নেইমার জুনিয়রকে আলাদা কোনো অ্যাডভান্টেজ আল হিলাল দিবে, অর্থাৎ তাকে স্যালারির হয়তোবা তিনি যদি কন্ট্রাক্ট যদি রিনিউ না করে ৩০ তারিখের পরে, তাহলে হয়তোবা আল হিলাল তাকে এক্সট্রা কিছু পেমেন্ট দিবে আর কি। হতে পারে ২ মিলিয়ন, ৩ মিলিয়ন, ৪ মিলিয়ন, ৫ মিলিয়ন, ১০ মিলিয়নও হতে পারে। এটা এক্সট্রা হয়তোবা তাকে দিবে যদি তিনি ডিমান্ড করে। আর যদি ডিমান্ড যদি না করে, যদি বলে যে না আমি খেলতেই চাই, আমার কোনো এইখানে টাকা পয়সা লাগবে না, তাহলে সেটা হচ্ছে অন্য হিসাব। আর যদি নেইমার জুনিয়র চায়, তাহলে অবশ্যই আল হিলাল তাকে দিতে বাধ্য। আর ওই ১৫ দিনের জন্য হয়তোবা একটা চুক্তি করতে হবে, ১৫ দিন কিংবা ১ মাসের জন্য একটা চুক্তি করতে হবে। যদি নেইমার জুনিয়র যদি
আরো যদি 1 বছর চুক্তিটাকে বাড়িয়ে নিতে যায় সেটা হচ্ছে অন্য হিসাব। যদি নেইমার জুনিয়র চায় যে না আমি চুক্তিটা করবই না, আমি এই ক্লাব থেকে চলে যাব, কিন্তু আমি ফাইনালটা খেলতে চাই, তাহলে এই ক্ষেত্রে হয়তোবা 15 দিন অথবা এক মাসের জন্য আরো একটা কন্ট্রাক্ট আল হিলালের সঙ্গে হতে পারে। সো এটাই কিন্তু হচ্ছে মূলত সিনারি। আসলে আপনারা যারা জিজ্ঞেস করেছিলেন যে নেইমার জুনিয়র আল হিলালের হয়ে ওই রিয়াল মাদ্রিদের এগেইনস্টে খেলতে পারবে কিনা, অবশ্যই খেলতে পারবে। আর নেইমার জুনিয়র ফাইনাল পর্যন্ত খেলতে পারবে যদি সে চায়, আল হিলাল যদি ফাইনালে পৌঁছতে পারে আর কি। তো আশা করি আপনারা যারা প্রশ্ন করেছেন নেইমার জুনিয়র রিয়াল মাদ্রিদের সঙ্গে খেলবে কিনা, আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা সম্পূর্ণ ডিটেলসটা জানতে পেরেছেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।